নমস্কার। আজকে আমরা সকালে ঘুম থেকে ওঠার সঠিক নিয়ম সম্বন্ধে জানব এবং সকালে ঘুম থেকে ওঠার পরে কিছু সমস্যার সম্মুখীন হন বিভিন্ন জনেরা, সেই সম্বন্ধে কিছু ওয়ার্ম এক্সারসাইজ বা উষ্ণ ব্যায়াম সম্বন্ধে জানব বা সেই ব্যায়ামের টেকনিক সম্বন্ধে জানব। বিশেষ করে অনেকেই ঘুম থেকে উঠলেই তার মাথা ঘোরে, তার ঘাড়ের মাসেলগুলো স্টিফ হয়ে আসে, কোমরে ব্যথা করে, হাঁটুতে ব্যথা করে, গোড়ালিতে বা অ্যাঙ্কেল জয়েন্টে ব্যথা করে। ঘুম থেকে উঠে মাটিতে যখনই পা দেবে বা ফ্লোরে পা দেবে তখনই তার পায়ের নিচে ব্যথা করে। তো এই ধরনের সমস্যা যাতে না হয় তার জন্য কিছু টিপস আমরা জানব। তো চলুন এবার আমরা জেনে নিই সঠিকভাবে সকালে ঘুম থেকে ওঠার নিয়ম। প্রথমে আমরা যেটা জানব সেটা হচ্ছে ব্যাড পশ্চার বা খারাপ কিভাবে আমরা ঘুম থেকে উঠি। এই যে এক ঝাটকা দিয়ে আমি ঘুম থেকে উঠলাম, এই যে একবারে উঠলাম ঘুম থেকে, এইটা ব্যাড পশ্চার বা খারাপ পশ্চার। এবার আমরা জানব যে সকালে ঘুম থেকে ওঠার আগে কি ধরনের উষ্ণ ব্যায়াম বা ওয়ার্ম এক্সারসাইজ আমরা ফলো করব। প্রথমে থুতনিটাকে বুকের হাড়ের দিকে ঠেকানো, ঠিক 5 সেকেন্ড হোল্ড করা। থুতনিটা আমাদের বুকের দিকে প্রেস করে বা প্রেসার দিয়ে 5 সেকেন্ড হোল্ড করা। দ্বিতীয় এক্সারসাইজ, মাথাটাকে বালিশে প্রেস করা, অর্থাৎ বালিশে নিচের দিকে মাথাটা প্রেস করা, হাতটাকে পেটের উপরে রাখা, এলবো বা কোনোই বিছানায় বা বেডে থেকে থাকবে, মাথাটা বালিশে প্রেস করা, প্রেস করে 5 সেকেন্ড ধরে রাখা, আবার ঢিলা করে দেওয়া, আবার প্রেস করা, 5 সেকেন্ড হোল্ড করা, আবার ঢিলা করে দেওয়া। তৃতীয় এক্সারসাইজ, পাটাকে 90 ডিগ্রি ভাঁজ করা, আবার সোজা করে দেওয়া, পরের পা ভাঁজ করা, সোজা করে দেওয়া, আবার ভাঁজ করা, সোজা করে দেওয়া। এরকম কিছু সময় আপনি করতে পারেন। এটা হাঁটুর জন্য, কোমরের জন্য খুব ভালো এক্সারসাইজ। চতুর্থত যেটা আমরা ফলো করব সেটা হচ্ছে নি টু চেস্ট বা পবন মুক্ত আসন। পাটাকে পেটের দিকে প্রেস করা, 5 সেকেন্ড ধরে রাখা, 1 2 3 4 5, ছেড়ে দেওয়া, পরের পাটাকে আবার প্রেস করা, 1 2 3 4 5 6 7 8 9 10, ছেড়ে দেওয়া। এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যাদের নি আর্থারাইটিস বা হাঁটুতে ব্যথা বা বয়স হয়ে গেছে তাদের হাঁটুতে ব্যথা, তারা অবশ্যই পাটাকে টেনে হাঁটুর নিচে হাত দিয়ে পেটের দিকে টানবেন, 5 সেকেন্ড হোল্ড করে রাখবেন, ঢিলা করে দেবেন, আবার পরের পা হাঁটুর নিচেই লক করে পেটের দিকে টানা, ঢিলা করে দেওয়া। তারপরে যে এক্সারসাইজটা আপনি করতে পারেন, এরকমভাবে হাতটাকে পাশে রাখবেন, এবার কোমরটাকে তুলবেন, ব্রিজ আসন, আবার ঢিলা করে দেওয়া, আবার কোমরটাকে উপরে তোলা, 5 সেকেন্ড ধরে রাখা, আবার ঢিলা করে দেওয়া। দেন লাস্ট যে এক্সারসাইজটা করবেন সেটা হচ্ছে পায়ের ফিঙ্গারিং, অর্থাৎ পায়ের ফিঙ্গারগুলোকে কন্ট্যাক্ট করা, রিল্যাক্স করা, কন্ট্যাক্ট করা, রিল্যাক্স করা, মানে যেমন আমরা পায়ের আঙুল দিয়ে যেন কিছু টানছি, ধরছি, সেরকমভাবে পায়ের ফিঙ্গারিং করা। এরকমভাবে কিছু উষ্ণ ব্যায়াম অভ্যাস করলে তাহলে সকালে ঘুম থেকে ওঠার পরে যে ধরনের সমস্যার সম্মুখীন আমরা
হই সেগুলোর থেকে আমরা সমাধান পেতে পারি। এবার আমরা জানব সঠিক পশ্চারে ওঠার নিয়ম। প্রথমত কাত হয়ে সেদিকে অন্তত পক্ষে 20 থেকে 30 সেকেন্ড শুয়ে থাকা। তারপরে হাতটাকে ফ্লোরে এরকমভাবে ঠেকিয়ে এলবোতে প্রেসার দিয়ে তারপরে পরের হাতটাকে আবার এরকম ঠেকিয়ে এরকমভাবে ওঠা। আমি আরেকবার শুয়ে এবং উঠে দেখাই। যদি আমি চিত হয়ে শুয়ে থাকি তাহলে কাত হয়ে যাব, 20 থেকে 30 সেকেন্ড শুয়ে থাকবো। তারপরে হাতটাকে ফ্লোরে ঠেকিয়ে, হাতের পাঞ্জাটাকে ফ্লোরে ঠেকিয়ে এলবোতে প্রেসার প্লাস হাতে প্রেসার, তারপরে হাতের পাঞ্জাতে আবার দিয়ে সাইড হয়ে উঠব। উঠে একটু ঘাড়ের উষ্ণ ব্যায়াম করে নেব, ঘাড়টাকে ঘোরানো, আবার উল্টো দিকে ঘোরানো। এরকমভাবেই আমরা বিছানা থেকে যদি উঠি তাহলে অনেক রোগ বা অনেক ধরনের সমস্যা আমাদের আসবে না। নমস্কার।